বিরাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া দোকানে বিধ্বংসী আগুন। স্টেশন সংলগ্ন ৩টি বইয়ের দোকানে আগুনের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বিরাটি স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া কয়েকটি দোকানে বিধ্বংসী আগুন। ৩টি বইয়ের দোকানে আগুন লেগেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। ইতিমধ্যে দমকলের ইঞ্জিন সেখানে গিয়ে কাজ করছে। বিরাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া কয়েকটি দোকানে বিধ্বংসী আগুন। ৩টি বইয়ের দোকানে আগুন লাগে, কিন্তু আগুন লাগলো কিভাবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সর্বশেষ কি পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো সৌমেন, কিছুক্ষণ আগে বিরাটি স্টেশন অর্থাৎ শিয়ালদা হাসনাবাদ শিয়ালদা বনগাঁ শাখার বিরাটি স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া দুটি দোকানে আচমকা আগুন লেগে যায়। আগুন বিধ্বংসী আকার নিয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছেছে। যেহেতু একেবারে ১ নম্বর প্ল্যাটফর্ম এবং রেল লাইন লাগোয়া এলাকায় আগুন লেগেছে, তার ফলে নিত্যযাত্রী এবং হকারদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই মুহূর্তে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। আচমকা এই দুটি দোকানে আগুন লেগে যায় ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া, এবং সেই আগুন ক্রমশ বিধ্বংসী আকার নেয়। এবং এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন কাজ করছে এবং রেলের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার কারণে আগুন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেক্ষেত্রে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যেতে পারে। যেহেতু রাতের দিকে ট্রেন সংখ্যা অনেক কম, কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে এবং 3টি ইঞ্জিন দমকলের এই মুহূর্তে কাজ করছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি রেখেছি আপনাদের সামনে, এটি বিরাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া কয়েকটি দোকানে বিধ্বংসী আগুন লেগেছে। বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন গিয়ে ইতিমধ্যে আগুন নেভানোর কাজ চলছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে যাব, তবে তার আগে আপনাদের আরো একবার জানাবো, যে ছবিটি দেখছেন এটি বিরাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া দোকানে বিধ্বংসী আগুন। 3টি বইয়ের দোকানে আগুন লেগেছে, ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। দমকলের কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করছে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এই প্ল্যাটফর্মে অন্য দোকানের যে সমস্ত হকাররা রয়েছেন, সেই হকাররা আতঙ্কের মধ্যে রয়েছেন। এর আগে গত 30শে ডিসেম্বর ঠিক একই রকমভাবে আগুন লেগেছিল। বিধ্বংসী আগুনে 200টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল। যদুবাবুর বাজারে আগুন লেগেছিল গত 30শে ডিসেম্বর। আর আজকে বিরাটি স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া কয়েকটি দোকানে বিধ্বংসী আগুন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, যে আগুনটা দেখা যাচ্ছে তার আশেপাশে কয়েকটা বিল্ডিং রয়েছে, নিরাপত্তাজনিত কি কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? দেখো, ইতিমধ্যে নিমতা থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং 3টি ইঞ্জিন আপাতত আগুন নিয়ন্ত্রণে এনেছে। 4টি দোকান সম্পূর্ণ রকমভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তার জেরে বিস্তীর্ণ যে এলাকা, সেই এলাকাতে আপাতত কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে সিকিউরিটি রিজনে। এর পাশাপাশি জানিয়ে রাখি, 3টি ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিন বিরাটি ব্রিজের ওপর থেকে একেবারে জল দিয়ে ঘটনাস্থলের কাছাকাছি তারা পৌঁছানোর চেষ্টা করছে। তার কারণ ব্রিজের নিচের দিকের যে অংশ সেটি কিন্তু অত্যন্ত ঘিঞ্জি এবং অল্প পরিসরের, ফলত ব্রিজের ওপর থেকে যেমন একটি ইঞ্জিন কাজ করছে, পাশাপাশি কিন্তু ভেতর থেকে হোস পাইপের মাধ্যমে ঘটনার যে স্থল বা আগুনের যে উৎসস্থল সেখানে তারা পৌঁছানোর চেষ্টা করেছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে ডাউন বা যে ট্রেন অর্থাৎ শিয়ালদা মুখী যে ট্রেন, সেই ট্রেন কিন্তু গত 8 ঘন্টা ধরে আপাতত বন্ধ অবস্থাতে রয়েছে। বিশরপাড়া, মধ্যমগ্রাম এবং প্রত্যেকটা যে স্টেশন রয়েছে সেই সমস্ত জায়গাতে, নিরাপদ জায়গাতে সেই ট্রেনগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন পরিষেবা নর্মাল হবে এমনটাই জানা যাচ্ছে। যেটা তোমাকে বলছিলাম, 10:30 কিছু পরেই আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে তার খতিয়ে দেখা হচ্ছে। একসঙ্গে 4টি দোকান আপাতত পুড়ে গিয়েছে এবং আশপাশে যে সমস্ত হকাররা রয়েছে সেই জায়গা থেকেও তাদেরকেও কিন্তু নিরাপদ জায়গাতে সরিয়ে যাওয়া হয়েছে এবং দোকানগুলোকে আপাততভাবে কিন্তু অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সুকান্ত, সমীরণ, দুজনকেই ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।